জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এর আগেও আপনার সাথে যুক্ত হয়েছিলাম, এখন সেখানকার কি অবস্থা আমাদেরকে জানান। বার্নে আহত শিশুরা কাতরাচ্ছেন এবং চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে তাদের সুস্থ করার জন্য, কিন্তু এরই মধ্যে কারো কারো বার্ন এতটাই বেশি, এর ফলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা থাকা সত্ত্বেও একে একে আসলে কয়েকটি প্রাণই কিন্তু গত রাতে ঝরে গেছে। এবং আমাদেরকে অবশ্য বেশ কিছুক্ষণ আগে এই সর্বশেষ ব্রিফিংটা দেওয়া হয়েছিল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তিনি এই ব্রিফটা দিয়েছিলেন। সেই ব্রিফ পর্যন্ত সেটি 27 জানানো হয়েছিল। এরপরে অবশ্য পরবর্তী যে ব্রিফ, সেই ব্রিফের জন্য আমরা অপেক্ষা করছি। এবং কিছুক্ষণ আগেই নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের তিনি এই হাসপাতাল পরিদর্শন করেন এবং সেই সময় আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি যেটা বলেছেন যে আহতদের চিকিৎসার জন্য সরকার সর্বাত্মক যে সেই চেষ্টা করছেন এবং চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে সিঙ্গাপুরে পাঠানোর সেই প্রস্তুতিও কিন্তু রয়েছে। তবে যেহেতু অনেকের বার্ন আসার এতটাই খারাপ অবস্থা, ফলে তাদের মোটামুটি একটু সুস্থ না করে বিদেশে পাঠানো সেটি আসলে এই মুহূর্তে সম্ভব না। তবে যেটি বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সব ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আর কিছুক্ষণ। এবং তিনি আরও বলেছেন যে এই দুর্ঘটনা নিয়ে আসলে নানা ধরনের তথ্য বা ডালপালাও ছড়ানো এটি ঠিক হবে না, বরং যে দুর্ঘটনা কবলিত যে উড়োজাহাজ, সেই বিমানের যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্স যদি বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে হয়তোবা এই ঘটনার যে প্রকৃত কারণ সেটি জানা যেতে পারে এবং সেক্ষেত্রে হতে পারে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যে সেটি যান্ত্রিক ত্রুটির কোনো কারণে কিংবা পাইলটের কোনো কারণে সেটি হয়তোবা এই ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে হয়তো জানা যেতে পারে। তার আগ পর্যন্ত আসলে এটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সেটি উচিত নয় বলে তিনি মনে করেছেন। এবং তিনি এও বলেছেন যে রাজধানীর মতো জনবহুল জায়গায় সেক্ষেত্রে যদি এই বিমান সেটি না ওড়ানো যায় কি না সেই বিষয়েও তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এমনটি তিনি জানিয়েছেন। আর এর আগে যে সর্বশেষ যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আমাদেরকে জানানো হয়েছে যে 4টি হাসপাতালে 78 জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং এই যে বার্ন ইউনিট, সেই বার্ন ইউনিটে 42 জন চিকিৎসাধীন রয়েছে এবং এদের মধ্যে আসলে বেশিরভাগই শিশু এবং যে 27 জন মারা গেছে এর মধ্যে 25 জনই শিশু এবং একজন পাইলট আর একজন বয়স্ক। তো পরবর্তী যে ব্রিফিং, সেই ব্রিফিংটি দুপুর 2টায় দেওয়া হবে। তবে তার আগে কিছুক্ষণ আগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি বার্ন ইউনিটে তিনি প্রবেশ করেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা তিনি ভিতরে চিকিৎসকদের সাথে কথা বলছেন, প্রধান উপদেষ্টার যে বিশেষজ্ঞ তার সাথে কথা বলছেন এবং সেই সঙ্গে যে আহতদের সেই চিকিৎসার যে খোঁজখবর নিচ্ছেন। তিনি বেরোলে তার কাছ থেকে হয়তো সর্বশেষ আপডেটটি আমাদের নেওয়ার চেষ্টা করব। এবং আমরা গতকালকের মতো আজকেও দেখছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য। অর্থাৎ আহতদের পাশে বলতে আসলে সাধারণ মানুষের পক্ষে রক্ত দেওয়া ছাড়া তো আসলে আর দোয়া করা ছাড়া তো আসলে তেমন কিছুই নেই। আমরা লক্ষ্য করছি যে অনেকেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন যে রক্তের প্রয়োজনে, যে গতকালকে রক্তের আহ্বান করা হয়েছিল। তো যদিও সকালবেলা যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে জানানো হয়েছে এই মুহূর্তে আর নতুন করে রক্তের প্রয়োজনীয়তা নেই, তবে নেগেটিভ রক্ত প্রয়োজন হতে পারে। এখানে আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তের যে গ্রুপ অনুযায়ী একটি লিস্ট করা হয়েছে এবং চিকিৎসকরা যে প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তাদেরকে ফোন করে রক্ত নেওয়া হবে। তো সার্বিকভাবে বলা যায় যে চিকিৎসার জন্য সর্বাত্মক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এবং তৎপরতা সেটি রয়েছে। কিন্তু
অনেকেই যারা মুমূর্ষ তাদের বার্ন পড়ে যাওয়া ক্ষত এতটাই বেশি, ফলে তাদেরকে অনেক চেষ্টা করেও সেটি বাঁচানো সেটি আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সকাল পর্যন্ত যেটি ছিল যে 6 জনের মৃতদেহ সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে যে এই যে যারা এই 6 জনের যে শরীর এতটা বেশি পুড়ে গেছে তাদেরকে চিহ্নিত করা সেটি স্বজনদের পক্ষে আসলে সম্ভব হচ্ছিল। তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেটি হস্তান্তর করা হবে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটি মরদেহ সেটি বের করে নেওয়া হলো। তো এই ছিল বলতে গেলে জাতীয় বার ইউনিট থেকে আহত এবং নিহতদের সর্বশেষ তথ্য।